প্রিয় দর্শক, আজ আমি মাটির চুলোয় লাকড়ি দিয়ে মেথি দিয়ে গরুর মাংস ভুনা করব। আসলে মাটির চুলোয় লাকড়ি দিয়ে রান্না করাটা আমার মনে করে যে কোনো জিনিসই রান্না হোক না কেন, আমার মনে হয় গ্যাসের চুলোর রান্না যেটার চেয়ে একটু ভালো লাগে, আমার কাছে অন্তত ভালো লাগে। আমি যখনই গ্রামে যাই তখনই কিন্তু এই মাটির চুলোয় লাকড়ি দিয়ে রান্না করা খাই। দেশের বাড়িতেও গ্যাস আছে, তারপরেও আমি বলি আমার বাসায়, আমার দেশের বাড়িতে যারা আছে ওদেরকে বলি যে না, গ্যাসের চুলো তো ঢাকায় রান্না করা খাই, আমি এখন গ্রামের বাড়িতে আসছি, মাটির চুলোয় লাকড়ি দিয়ে রান্না করব। তো গ্যাসের চুলোয় কিন্তু আমি আপনার মেথি দিয়ে গরুর মাংস ভুনা করেছিলাম। ভাবলাম এই যে মাটির চুলোয় লাকড়ি দিয়ে আবার ফের আপনার মেথি দিয়ে গরুর মাংস ভুনা করব। তো চলো স্টার্ট করি। আচ্ছা, প্রথম তো অবশ্যই তেল দিতে হয়, এটা সবাই জানে, কিন্তু আমি সরিষার তেল দিচ্ছি। এই সরিষার তেলটা কিন্তু আমার দেশের বাড়ি থেকে নিয়ে আসছি। আমি সবসময় সরিষা কিনে তারপরে ভাঙিয়ে তারপর নিয়ে আসি। আর তবে আমাদের দেশে কিন্তু আগেকার যে ঐতিহ্য, যে খুলু বলে, যে গরু দিয়ে ঘানি টানে না, ওইটা আছে এখনো। তো মাঝে মাঝে আপনার সরিষা কিনে আমি ঘানি দিয়ে ভাঙিয়ে অনেক সময় সরিষার তেল আনি আর কি। আমি বাসাতে কিন্তু ঢাকার বাসাতে আমরা সবসময় সরিষার তেলই খাই। তো সরিষার তেল দিয়ে আপনার মেথি দিয়ে গরুর মাংস ভুনা করবো। ঠিক আছে, আর একটু দেই। মনে আমাকে একটু সহযোগিতা করে আনছিস তো মেথিটা না? এই যে মেথিটা দেখছেন না, মানে আমরা কি করি যে আপনার যে গরুর মাংস, মুরগির মাংস বা মাছ যেটা আমরা ঝোল বানাই, আগে কিন্তু পেঁয়াজটা দিই, পেঁয়াজটা ভুনে একটু বাদামি কালার হলে তারপর অন্য আমরা আপনার মশলা দিই। কিন্তু আমি যে মেথি দিয়ে গরুর মাংস ভুনাটা, এই যে আপনার একদম হোল আপনার আস্ত মেথি, এটা আমি আপনার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মেথি দিয়ে যদি আমি আপনার গরু মাংসটা রান্না করি, কারণ মেথিটা খুব শক্ত, আপনার মাংস খেতে গেলে আপনার দাঁতের লাগবে আর কি, যার জন্য আমাকে উঠিয়ে ফেলতে হবে আর কি। আগুনটা আগুন আছে। ফেলেছি। মেথিটা ভেজে রাখলাম, এখন পেঁয়াজ দেব। পেঁয়াজ তো মাংসটা তো অনেকটাই আছে, পেঁয়াজটা পুরোটা দিয়ে দেয়। মানে ডাক্তার একটু ঢেকে রাখি, ঢেকে রাখলে না পেঁয়াজটা একটু তাড়াতাড়ি আপনার দিতে হবে, সিদ্ধটা হয়ে যাবে। লাকড়ির চুলোয় কিন্তু রান্না করাটা যারা গ্রামের বাড়িতে করে, এরা কিন্তু মনে করো যে একেবারে ইজি না। আসলে গ্যাসের চুলে যেরকম ইজি, অতটা ইজি না। কারণটা হলো আপনার দেশের বাড়িতে আপনার খড়ি, তারপরে যাদের বাড়িতে আপনার গাছ টাছ আছে না, যেমন আমাদের দেশের বাড়িতে মানে গ্রামের বাড়িতে অনেক গাছ আছে, অনেক গাছ। তো আমাদের বাড়িতে যারা যে ঝাড়ু টাড়ু দেয়, ওই সব গাছের পাতাগুলো কি করা জানো, একদম বস্তা ভরে ভরে রেখে দেয়। ওই যে আপনার যখন চুলো ধরায়, মাটির চুলো যখন ধরায়, তখন আপনার ওই পাতা দিয়ে মানে ধরায়, তারপর আপনার এই যে আপনার লাকড়ি দিয়ে আবার শুরু করে আপনার রান্না। পাতাগুলো খুব সুন্দর পড়ে। হ্যাঁ, খুবই সুন্দর পড়ে, খুবই সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, তো গ্যাসের চুলা যেমন ইজি, টক করে দিয়ে দিলাম, আগুন ধরলো, হয়ে গেল। এটা অত ইজি না আর কি, কিন্তু গ্রামের মানুষজন আসলে অভ্যস্ত। আর যেটা আমি বারবারই বলি, কেন আমার কেন যেন আপনার, কেন আমি তো আসলে গ্রামেরই মানুষ, এই গলন্দতেই আমার জন্ম। এখন যেন গলন্দ রাস্তাঘাট অনেক মানে পাকা হয়েছে, অনেক বিল্ডিং হয়েছে,
অনেক বাড়ি ঘর বিল্ডিংয়ে তৈরি করেছে, তারপর আপনার বাজারঘাটও এরকম অনেক উন্নত হয়েছে। আগে এটা ছিল না, কারণ গরম তো নানা বাড়ি। তো এটা আগেকার যুগের বড় মেয়েদের বাচ্চা টাচ্চা বললে আপনার মার বাড়িতেই হতো। এইভাবেই আমার নানা বাড়িতে আমার জন্ম। আর আমার বাবার বাড়িটা রাজবাড়ি। মোটামুটি আচ্ছা বাবা, ঠিক আছে। এই সময় একটু পানি ছিল তো, বুঝছো, ধোঁয়া। বাবা ধোঁয়াটা আমার দিকে লাগিস না। আমি একটু নিয়ে দেখছি, কারণ তোকে আমি ডাকবো, আমাদের যদি কিছু লাগে আমাদের সঙ্গে যেতে হবে। পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে। পেঁয়াজটা কেন ঢেকে দিলাম, তোমার পেঁয়াজটা ঢেকে দিলে হয় কিন্তু ভাপে মানে সিদ্ধটা তাড়াতাড়ি হয় আর কি। তারপর আপনার পরে খুলে দিয়ে নাড়াচাড়া করলে ভাজাটাও ভালো হয়। আর পেঁয়াজটা একটু যে বাদামি কালারের হলে আমার মনে হয় যে তরকারি স্বাদ লাগে। আমি মাঝে মাঝে এইভাবেই করি আর কি, যে মাছের তরকারি হোক মাংসই হোক, পেঁয়াজটাকে ভুনি একদম আপনার বাদামি কালার করে আর কি। ঠিক আছে, এখন তাহলে আমরা একটা কাজ করছি, আদা রসুন, আদা রসুনের এটা হলো রসুন, রসুন দিচ্ছি। এটা তো অবশ্যই সবাই জানে মাংসতে তো রসুন দিতেই হবে। রসুন দিলাম, তারপর এটা আদা, ভালো লাগবে না একটু রাখতাম। আচ্ছা, তারপরে দিচ্ছি আপনার হলো একটু পানি দিয়ে আপনার ধইনার গুঁড়া, গরুর মাংসের মধ্যে আমি বিশেষ করে আমরা একটু যে আপনার ঝালটা বেশি খাই। এটা আপনার শুকনো মরিচের গুঁড়া, আমি একটু গরুর মাংস তো একটু ঝালটা বেশি দেবো আর কি। এটা যার যার মানে যে যেটা পছন্দ করে, কেউ হয়তো কম ঝাল পছন্দ করে, কেউ বেশি ঝাল পছন্দ করে। আমি বা আমাদের বাসার সবাই কিন্তু গরুর মাংস একটু ঝাল বেশি পছন্দ করে আর কি। খুন্তি হলে ভালো হবে, খুন্তি দিয়ে নাড়তে সুবিধা হবে। তারপর দিব হলুদ, হলুদটা দিয়ে দিলাম। জিরের গুঁড়া একটু পরে দিই। তারপরে দিই হলো তেজপাতা ধুয়ে দিচ্ছি। তারপর আপনার এলাচি, দারচিনি। আর এলাচি যে বড় এলাচি না, গরু মাংসের মধ্যে আমরা একটু বড় এলাচি দেই আর কি। ছোট এলাচিতেও দেই, বড় এলাচি দেই, কিন্তু বাসনাটা ভালো হয় আর কি, স্মেলটা ভালো করে। একটা হলো এটা স্টারের মতো আর কি, এটা কিন্তু গরু মাংসতে আমরা দেই। এটা আলাদা একটা মানে স্মেল হয়, ভালো টেস্ট হয় আমার কাছে মনে হয় আর কি। এটা তো আপনার হলো লং, 2-4টা লং দিলাম। লবণ পরিমাণ মতো, যে যতটা খায়। মানে অনেকগুলো মাংস তো লবণ তো লাগে।
ঠান্ডা মানে এত বেশি ঠান্ডা লেগেছে। আপনার ইদানিং একটু বাইরে কাজ করছি তো রোদে, তো ভিজে যাই আমি এই খাওয়াতে। আমার একটু ঠান্ডা গরমে যেটা হয় আর কি, তো একটু সর্দি ভাব হয়েছে, মাঝে মাঝে নাক দিয়ে আপনার মানে পানি ঝরছে, কিন্তু এখন না। মাংসটা দিয়ে দেই। ভয়ও লাগে, মনে করো আগুন তো এদিকে বের হচ্ছে, এদিকে বের হচ্ছে। একটুখানি পানি দিয়ে দিই, হ্যাঁ পানি উঠবে মাংস থেকে, একটুখানি দিলে অল্প একটু দিয়ে দিই। কালারটা ভালোই দিচ্ছে, বুঝছো না? মনে হয় মশলাটা ঠিকই দিয়েছি আমি। এখন কিন্তু জিরের গুঁড়ো দেয়, বুঝছো? জিরার গুঁড়োটা দিবেন কখন? এটা দিব একটু হোক, তারপরে দিব। তারপর হ্যাঁ একটু ঢেকে রাখি। তাহলে মেথি গরুর মাংস আপনি বাসায় রান্না করেন মাঝে মাঝে? হ্যাঁ বাসাতেও মানে মাঝে মাঝে অবশ্যই রান্না করি, তাহলে আমি কি করে জানলাম। তো গ্যাসের চুলায় রান্না করি, ভাবলাম মাটির চুলে লাকড়ি দিয়ে রান্না করি আজকে, একটু তো ডিফারেন্স টেস্ট হবে আমার মনে হয় আর কি, কারণ আমি অভ্যস্ত আর কি খেয়ে। গ্যাসের চুলোর আর লাকড়ি দিয়ে মাটির চুলে রান্নাটা একটু আমার কাছে তো মনে হয় একটা ডিফারেন্স, অনেকটা মানে সেই ভাত থেকে শুরু করে তরকারি ডাল মাঝি যেটাই করো না কেন, আমার কাছে টেস্ট একটা আলাদা মনে হয়। তো যার জন্য বলেছি কি, তোমার মাটির চুলোটা আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি, তো মাঝে মাঝে করি। আজকে ভাবলাম একটু ভিডিও করি, আমার দর্শকরা দেখুন যে আমি মাঝে মাঝে মাটির চুলোতেও রান্না করি। চুলা কিন্তু সুন্দর জ্বলছে। হ্যাঁ খুবই ভালো জ্বলছে আর কি। আর আমি এই যে দেখছো না লাকড়িগুলো, এগুলো কিন্তু আমি মানে আমার যে কেয়ারটেকার আছে ও খুবই সংগ্রহ করে রাখে, আর মাঝে মাঝে কিনেও আনি। হ্যাঁ ঘেমে যাচ্ছে একটা। তারপর একটু দেখি কি অবস্থানে আছে। বাহ, এখন আমি একটু জিরার গুঁড়া দিব আর কি। এইটা হলো জিরার গুঁড়া। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি মাটির চুলোয় রান্না করছি গরুর মাংস। তো গরুর মাংস অলরেডি আপনার হয়ে গেছে আর কি। তো একটু লবণ দেখি নাকি, লবণ ঝাল কেমন হলো। গরুর মাংসটা আমি একটু ঝাল বেশি দেই, একটু মানে বেশি দিয়েও খাওয়া যায় যেন, ওরকম খাওয়ার মতো। তো ঝাল লবণ কেমন হলো, খারাপ না, একটু ঝাল বেশি হয়েছে, কারণ আমি ঝালটা একটু বেশি খাই গরুর মাংসতে। ভালো হয়েছে, মানে মশলা টসলা আমার কাছে মনে হচ্ছে যে একদম পারফেক্টলি দিয়েছে, একটু মজাই লাগবে, বুঝছো? চুলে একেবারে টেস্ট আর টেস্ট। পানিটা দিয়ে দিই যাতে সিদ্ধ আর একটু হোক। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি মাটির চুলোয় লাকড়ি দিয়ে গরুর মাংস রান্না করছি। গরুর মাংসটা অবশ্য আজকে করেছি হলো আপনার মেথি দিয়ে গরুর মাংস ভুনা করছি।
তা মেথিটা আমি করেছি কি, যে প্রথমে যখন তেলটা দিয়েছি তা কিছু আপনার মেথি দিয়েছি। মেথিটা কিন্তু খুবই শক্ত, দুঃখিত পড়ে গেছিল। তো মেথিটা শক্ত, তো যার জন্য ভাজলে কিন্তু আরো বেশি শক্ত হয়, যার জন্য মেথিটা ভেজে আমি উঠিয়ে ফেলেছি। তারপর আপনারা যেটা দেয় মাংসের মধ্যে, আপনার পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, তেজপাতা, আপনার দারচিনি, এলাচি, আদার্স যেগুলো দেয় সবই দিয়েছি আমি। আর তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া এগুলো দিয়েছি। তো মোটামুটি দোয়া শেষ এগুলো। ঠান্ডা গরম ছিল তো। হ্যাঁ হ্যাঁ, বাহ, গরুর মাংস আলাদা একটা মজা আছে, ভালো হয়েছে। এখন আমি করবো একটা ইসের মধ্যে রাখি নাকি, একটা বল নিয়ে আসতে ভালো হতো রে। বলের মধ্যে ঢাকবো, বল কাছের একটা বল নিয়ে আস। বেশিক্ষণ রাখলে আবার মনে ঘরে এই হয়ে যাবে, তো এইগুলো তেল তেল বলের মধ্যে সিদ্ধ সিদ্ধ সব খাবে। তাহলে দর্শকের উদ্দেশ্যে কি বিদায় নিন? হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমি গরুর মাংস ভুনা করলাম, টেস্টও করলাম, আমার কাছে তো খুব ভালো লেগেছে। তো আমি আশা করি যে আপনাদের কাছে ভালো লাগবে। মাঝে মাঝে আমি মাটির চুলোয় রান্না করি, আজকে আপনাদের জন্যই আমি মাটির চুলোয় রান্না করেছি, যে আমার দর্শকরা দেখুক যে আমি মাঝে মাঝে মাটির চুলোয় রান্না করি। আর কি বলবো, যে রান্না করতে কিছু জানি আমি আর কি।